প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে ৭৭ রানে হারিয়ে ৩ ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে গেল শ্রীলঙ্কা। স্বাগতিকদের দেয়া ২৪৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৬৭ রানে অল আউট হয় বাংলাদেশ। পারভেজ ইমন ও তানভীর ইসলামের অভিষেক হয়েছে এই ম্যাচে। তানভীর আহমেদের রিপোর্ট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। নতুন নেতৃত্ব, নতুন বাংলাদেশ, কিন্তু পরিবর্তন হয়নি ম্যাচের ফল। টানা ৭ ওয়ানডে হার বাংলাদেশের। ক্যাপ্টেন হিসেবে মেহেদী হাসান মিরাজের অভিষেকটা মধুর হলো না। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে হঠাৎ করে বিবর্ণ বাংলাদেশ। উইকেট থেকে পেভিলিয়নে ফেরার জন্যই যেন ব্যাটিংয়ে নামেন এক এক ব্যাটার। তানজিদ তামিম ও নাজমুল হোসেন শান্তর পার্টনারশিপে ১ উইকেটে ১০০ করার পরেই ধস শুরু হয় বাংলাদেশের। মাত্র ৫ রানের ব্যবধানেই পেভিলিয়নে ফিরেছেন ৭ ব্যাটার। এরপর জাকের আলী একা লড়াই করলেও তাকে সঙ্গ দেওয়ার মতো কেউই ছিল না। তার ৫১ রানের ইনিংস শুধু হারের ব্যবধান কমিয়েছে। ওপেনার তানজিদ তামিম ইনিংস সর্বোচ্চ ৬২ রানের ইনিংস খেলেছেন। এর আগে টস হেরে বোলিংয়ে নেমে ২ পেসার তাসকিন আহমেদ ও তানজিম সাকিবের দুর্দান্ত বোলিংয়ে ভালো শুরু পায় বাংলাদেশ। ৮৯ রান তুলতেই শ্রীলঙ্কা হারায় ৪ ব্যাটার। তবে লঙ্কান ক্যাপ্টেন আসালাঙ্কার সেঞ্চুরিতে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। তার ৬ বাউন্ডারি ও ৪ ছক্কায় ১০৬ রানের ইনিংসে ২৪৪ রান করে শ্রীলঙ্কা। ইনজুরি থেকে ফিরে পেসার তাসকিন আহমেদ ৪৭ রান খরচায় ৪ উইকেট নিয়েছেন। আরেক পেসার তানজিম সাকিব পেয়েছেন ৩ উইকেট। তানভীর আহমেদ, স্পোর্টস ডেস্ক, চ্যানেল আই।